চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত সীমান্তের গ্রাম। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের নাকুয়াদহ সুস্বাস্থ্য কেন্দ্র। এই সুস্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। এখানে আমি চাই, আমার তরফ থেকে আমি চাই যে ডাক্তারবাবু আরো এখানে সংখ্যা বাড়ানো হোক, একজন ফার্মাসিস্ট নেই, মানে ফার্মাসিস্ট আসুক, এখানে ম্যান পাওয়ার বাড়ানো হোক, এটুকুই চাই। কিন্তু তাদের অভিযোগ নিয়মিত ডাক্তার আসেন না, ফলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার গ্রামবাসী। বহু রাস্তা অতিক্রম করে শিবহাটি গ্রামীণ হাসপাতাল বা বসিরহাট জেলা হাসপাতালে তাদের চিকিৎসার জন্য যেতে হয়। হ্যাঁ, আগে হতো, এখন এই পাঁচিল হওয়ার পরে সেইটা একটু কমেছে। মানে যতক্ষণ আমাদের ডিউটি থাকে ওই ততক্ষণ আমরা এদিকে থাকি, ওদিকে ছেলেরা যে আড্ডা দেয়। হ্যাঁ, আতঙ্ক আগে খুবই আতঙ্কে ছিলাম। তারপরে এইটা দেওয়ার পরে কি সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আমরা নিরাপদে ছিলাম। অন্যদিকে এই সুস্বাস্থ্য কেন্দ্রে একটিও বেড নেই। এলাকাবাসীরা দাবি করছেন, দ্রুত যদি এই সুস্বাস্থ্য কেন্দ্রের সম্পূর্ণ পরিষেবা চালু হয় তাহলে তাদের দীর্ঘপথ অতিক্রম করে ব্লকের অন্য হাসপাতালে যেতে হবে না। খুব সহজেই এই সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে পারবেন সীমান্তের বাসিন্দারা। না, ডাক্তার আসে যেটা হচ্ছে আউটডোর, কিন্তু আমরা চাই বেড টেড যাতে হয়। কেননা এখানে যেসব পরিষেবা ঘরটারগুলো আছে, ডাক্তার থাকার ব্যবস্থাও আছে, যাতে বেড ফেড হয়। কেননা আমাদের এখানে আন্তর্জাতিক বর্ডার, এই জন্যে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, যাতে রাত্রেও যেন পরিষেবা পায়। এটা আমাদের গ্রামবাসীর না, বেডের ব্যবস্থা নেই। বিষয়টি নিয়ে ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চিন্ময় সরকার বলেন, যেহেতু এই পঞ্চায়েত এলাকাতে রয়েছে ঘোচাডাঙ্গার মতো একটি আন্তর্জাতিক স্থলবন্দর, তাই পথ দুর্ঘটনা সহ মাল লোডিং আনলোডিং করতে গেলে শ্রমিক, খালাসি এমনকি চালকেরাও নানান দুর্ঘটনার সম্মুখীন হন। এই হাসপাতালে শুধুমাত্র আউটডোর পরিষেবা চালু রয়েছে। যদিও বেডের ব্যবস্থা করা যায় ও পর্যাপ্ত চিকিৎসক এখানে নিয়োগ করা যায়, সেই আবেদনই সরকারের কাছে রাখব। বিষয়টি নিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের ফিমেল হেলথ অ্যাসিস্ট্যান্ট মৌমিতা চৌধুরী বলেন, শনি ও বৃহস্পতিবার বাদে অন্যান্য দিনগুলিতে চিকিৎসক আসেন। ডাক্তার কম রয়েছে, তাই মানুষ সমস্যার সম্মুখীন হন। এখনো বেডের পরিষেবা চালু হয়নি। চাইব যাতে দ্রুত বিষয়টি স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। আমরা উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোড়াডাঙ্গা সীমান্ত এলাকার বাসিন্দা। এখানে স্বাস্থ্য পরিষেবা আমরা ঠিকমতো পাই না। নাকাদহ যে উপস্বাস্থ্য কেন্দ্রটা আছে, সে স্বাস্থ্য কেন্দ্রটা ডাক্তারবাবুরা ঠিকমতো আসেন না, মানে প্রতিদিন আসেন না। ওখানে যে বিল্ডিংগুলো তৈরি ছিল বহু পুরনো, কোনোটার দরজা জানলা নেই। সেখানে বিজলি বা অন্যান্য জিনিসপত্র খড় রাখা হয়, আর রাত হলেই দুষ্কৃতীদের আনাগোনা সেখানে শুরু হয়। এবং ডাক্তারবাবুরা সপ্তাহে ১-২ দিন আসেন এবং যে ওষুধগুলো ওখান সরকারিভাবে দেন, বাকি ওষুধগুলো যা লিখে দেন সেটা একটা বিশেষ দোকান ছাড়া সমস্ত বসিরহাট খুললেও সে ওষুধগুলো পাওয়া যায় না। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।